হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লেয়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা যে গানটা শুনতে যাচ্ছি সেটা আমার মনে হয় এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ভিডিও আর কি। যদিও এর আগে আমি 2-3 বার চেষ্টা করেছি আপলোড করার, কিন্তু যেহেতু কপিরাইটের সমস্যা থাকে সেই জন্য ব্লক করে দেওয়া হয় মাঝে মধ্যেই। তো এই গানটাও কিন্তু যতবার আমি আপলোড করেছি ব্লক করা হয়েছে। তবু তোমাদের যেহেতু প্রচুর রিকোয়েস্ট ছিল এই গানটার জন্য, সেই জন্য আবার একবার ট্রাই করছি। আশা করি এবার হয়তোবা আমরা সবাই মিলে একসাথে এটাকে উপভোগ করতে পারবো। আর এত কিছু বলার প্রধান কারণ হচ্ছে এই গানটা আমার মনে হয় যত ভিউজ গানের প্রতি আছে, সেটা বিশেষ করে যেটা হচ্ছে অনুপমা মুভি সংসের অনুপম মুভিজের যে চ্যানেল রয়েছে সেখানে হাইয়েস্ট ভিউজ রয়েছে। তো সেজন্যই তোমরা হয়তো বা বুঝতেও পেরে গিয়েছো আমি আনন্দ অশ্রু সিনেমার উত্তরে ভয়ঙ্কর জঙ্গল এই গানটা শোনার কথা বলছিলাম। এর আগে আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আবার ফাইনালি আমরা করতে যাচ্ছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। শাবনূর ম্যাম, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল। পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী, মাথায় বুদ্ধি নাই এক তোলা। আমি দোলা আত্মভোলা, মা কান্দিবে দিশা হারাই যদি। ওরে আয় 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 দোলা রে। আশির দশকের গান মনে হচ্ছে। পাখি যদি হইতাম আমি, ঘর বান্ধিতাম গাছের ডালে। গানে গানে মন ভরিতাম, নাচতাম রুমঝুম তালে তালে। প্রজাপতি হইতাম যদি, ফুলের সাথে কথা কইতাম। শিমুল পারুল টগর বকুল, সকল ফুলের সখী হইতাম। হইতাম যদি মাছের রানী, থাকতাম যেথায় গভীর পানি। জাউলার জালে দিতাম নারী ধরা। ঢেকি হইলে ধাপুর ধুপুর, ধান বানতাম সকাল দুপুর। ঈশানের মুখ থাকতো হাসি ভরা। ওরে আয় 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 দোলা রে। মাটি যদি হইতাম আমি, যাইতাম সোজা কুমোর বাড়ি। একটা মাটির পুতুল হইতাম, পরতাম নানান রঙের শাড়ি। গায়ের মেঠো পথে আমি হইতাম যদি গরুর গাড়ি। রাখাল ছেলের বাঁশির সুরে কত না গ্রাম দিতাম পাড়ি। কত কিছু হইবার আশা, ছোট্ট বুকে বাঁধে বাসা। মনে আমার কত খেয়াল খুশি। আমি একটা ছোট্ট মেয়ে, অনেক খুশি।
বেশি অল্প পেয়ে এত ইচ্ছা মনে কেন পুষি ওরে আয় 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 দোলা রে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাওয়াই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী মাথায় বুদ্ধি নাই এক তোলা আমি দোলা আত্মভোলা মা কান্দিবে দিশা হারাই যদি ওরে আয় 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 দোলা রে ওরে আয় 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 দোলা রে সালমান শাহ। আচ্ছা, এই গানটা যে কেন এত পপুলার সেটা বুঝতে পারলাম গানটা শোনার পরে। কিছু কিছু কারণ আমার মনে হয়েছে, তার মধ্যে আগে একটু বলে নিই। সেটা হচ্ছে সিঙ্গার হচ্ছেন সালমা জাহান, এবং সাথে সাথে আরও একটা জিনিস খুব জানতে ইচ্ছে করলো মিউজিক ডিরেক্টরের কথা। মিউজিক ডিরেক্টর এখানে আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো অ্যাকচুয়ালি গানটা মিউজিক যে ধরনের মিউজিক ছিল, আমার মনে হয়েছে যে ওই সময়টা হয়তো বা এই ধরনের মিউজিক মানে এইটা স্পেশালি একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে, একটা ভিন্নতার সুর ছিল। কারণ ওই সময়টা আমিও বাংলাদেশ মুভি কিছুটা দেখেছি, হয়তো বা চোখে পড়েছে, যেগুলো শুক্রবারে দিত ছোটতেই। তো সেই সময়ের এবং সেই ঘরানার যে সমস্ত মিউজিকগুলো ছিল, এই পোর্শনটা আমার মনে হয়েছে এই গানটার মিউজিকটা যে কম্পোজিশনটা রয়েছে সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন লেগেছে, যেটা একটা নতুনত্বের ছোঁয়া দিয়েছিল সেই সময়ে। যে মিউজিক কিন্তু খুব বেশি নেই এখানে, কিন্তু ইনস্ট্রুমেন্টের ইউজ খুব বেশি আমার মনে হলো না যে আর রয়েছে, কিন্তু গানটায় এত সুন্দর, যেটুকু দরকার সেইটুকু মিউজিক ছিল, এবং ভিন্নতা দিয়েছে, স্বাদ দিয়েছে, যেটা আমাদের দেখিয়েছে এখানে আমাদের বলিউড বলো বা যে কোনো বলো, সেখানে যেটা এআর রহমান করেছিলেন। প্রথম যখন এআর রহমান আসলো, তখন ওই যে আমাদের এখানে রোজা সিনেমাটা দিয়েই আমার তাকে প্রথম চেনা। তো রোজায় একটা ভিন্ন মাত্রার সুর আসলো, যেটা কিনা অন্যান্য সমস্ত গানের থেকে আলাদা। অন্যান্য তখন অনেক বেশি ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে, অনেক বেশি কোরাস ইউজ হচ্ছে, কিন্তু এআর রহমান আসার পরে শুরুটাই করলো কিন্তু একটু ভিন্ন ঘরানার, ভিন্ন মিউজিক দিয়ে। তো এই গানটাতেও ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয়েছে যেন ওই সময়টা যে ধরনের মিউজিকের চল ছিল, সেই সময়টাও ভালো ছিল, গানের জন্য বেশ ভালো ছিল, কিন্তু এই মিউজিকটার ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয়েছে যে সেই সময়টায় এটা একটা ভিন্ন সুর ছিল। আর সাথে শাবনূর ম্যাম অসাধারণ অভিনয়, কারণ ওই যে একটা গ্রামের প্রাণোচ্ছল যে ব্যাপারটা মেয়ের, সেই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না তার থেকে ভালো ওই সময়ে, আমার খুব একটা বেশি জানা নেই যদিও, তবে তার থেকে ভালো কেউ করতে পারতো। কারণ তাকে নিয়ে যে হাইপ রয়েছে, যে তার যে ফ্যান বেস রয়েছে, প্রচুর মানুষ তাকে পছন্দ করে, ইভেন নিউ জেনারেশনও তাকে পছন্দ করছে, এবং সেটা করার কারণ এই যে আজকে দেখতে পেলাম যে গ্রামের যে মেয়েটা সে কত প্রাণবন্ত হয়, সেই জিনিসটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং প্রত্যেকটা জায়গায় আমি যদি পুতুল হতাম, আমি যদি ওই হতাম, নদী, এইসব হতাম, তো একটা গ্রামের মেয়ের মধ্যে এই একদম সাধারণ জীবনযাপন, তার যে মনের ইচ্ছেগুলো, খুশিগুলো, সেইগুলো অব্যক্ত করার জন্য যে পরিমাণ নৈপুণ্য থাকা দরকার অভিনয়, তো সেটা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পেলাম, এবং যার ফলেই কিন্তু উনি আজকে এত বড় একজন আর্টিস্ট। এবং তাকে আজকেও বাংলাদেশের মানুষজন, আমি বলবো বাঙালিরা সবাই মনে রেখেছে, এবং আগামী দিনে হয়তোবা এর থেকে ভালো কাউকে হয়তোবা দেখবো। আর অনেক সময় হয়তো দেখতেও পাই না, একটা সময় প্রচুর সময় কেটে যায়, তারপরে গিয়ে হয়তো সেটা রিপ্লেস হয়, কিন্তু এখানে রিপ্লেস হওয়ার কোনো জায়গা নেই। লেজেন্ডই হয়ে গিয়েছে, এবং তাকে রিপ্লেস করার জায়গা আমার মনে হয় না খুব একটা রয়েছে। আর সাথে সালমান শাহ রয়েছে কিনা আমি জানি না, আনন্দ অশ্রু মেবি, আমার যতটুকু মনে হচ্ছে সালমান শাহ রয়েছে এই সিনেমাটায়। এবং অনুপম মিউজিককে আমি প্রচুর ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু ব্লক
ব্যাপারটা বরাবরই আমার পেছন থেকে কাটেনি। তো ফাইনালি আমার মনে হয় যেন এটা হয়তোবা যদি কেটে যায় সেই ভাড়াটা, তাহলে হয়তোবা আমরা সামনে আরও এই ধরনের মিউজিক, পুরনো গান শুনবো, যেগুলো আমার ভীষণ ইচ্ছা করে যে পুরনো দিনের গান, মোটামুটি বাংলাদেশে যে 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকের যে সমস্ত গানগুলো ছিল, সেই গানগুলোর কোয়ালিটি আমার মনে হয় খুবই ভালো। এবং সেই জায়গাগুলো মানে বিশেষ করে আমাদের এই উপমহাদেশে যে সমস্ত গান বাজনা ওই সময়ে ছিল, সেটা সোনালি যুগ ছিল। তো আশা করি সেই গানগুলো শুনতে পাবো, এবং তোমরা যদি সাজেস্ট করো তাহলে আরও ভালো হয়। যে পুরোনো দিনের সাদা কালো মুভির গান, যেগুলো খুব ভালো, খুব মানে প্রশংসনীয় আর কি, তো সেই ধরনের গান তোমরা যদি চয়েস করে দাও তাহলে অবশ্যই আমি শোনার ইচ্ছা পোষণ করি। তো যাই হোক, আজকের গানটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।